আমার দিকে ঘুরান ওয়াজ এখন হ্যালো সাই সুখিতা আমার ঘুরাই বই না চেয়ার আরে ঘুরান চেয়ারটা এ আপনার তো ঘুরা চেয়ারম্যান সাহেবটা ঘুরে দে সে বুঝছে না সে বুঝছে মার হাবা কয় না রে আমি তো একবার গেছিলাম 14 গ্রাম কি গ্রাম 14 গ্রাম ওয়াজও গেছি পরে আমার লগে দিয়ে একজনে বইয়া রয়েছে এবার সাইয়া রয়েছে সামনের দিকে আমি কতবার এবার কইলাম ও আপনি আমার দিকে ঘুরাবন যত কই এবার ঘুরে না 3-4 বার কইছি এবার ঘুরে না পরে শেষ পর্যন্ত দিয়ে গেলাম ও আপনি যদি আমি কই ঘুরাবো তো ঘুরেন না খা কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান তো আমি কই চেয়ারম্যান হইলে কি ঘুরা নিশা কই হুজুর আপনার তো বাড়ি হইলো ব্রাহ্মণ ফাড়া তা আমি হইলাম 14 গ্রামের চেয়ারম্যান সব বুড হইলো আমার সামনে আপনার ফেলছে ইয়ালাপ কি পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া টুরাইয়া ঠিক করে দিয়েছি কি আর আমি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহ আমি কোনো কিছু বুঝতে চাই সময় দেব سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য আঙ্গাওড়া বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে আজ 27 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন ময়দানে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ সাদিম আলী মেম্বার সাহেব কথা বলেছেন। প্রখ্যাত আলেমে দ্বীন হাফিজ মৌলানা আতাউর রহমান সাহেব কথা বলেছেন। মুফতি মাজহারুল ইসলাম সাহেব, আজকের প্রধান অতিথি গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক মুফতি নজরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব আঙ্গাওড়া বাইতুন নূর জামে মসজিদ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, উপস্থিত আছেন নাগাইশ দরবার শরীফের মজলিসে শুরার অন্যতম সদস্য হজরত মৌলানা নিসার আহমদ সাহেব, উপস্থিত আছেন দাউদকান্দি নাগাইশ দরবারের সম্মানিত প্রতিনিধি জনাব হজরত মৌলানা মোহাম্মদ মাসুম, উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গৌরীপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আমার অসংখ্যবার আসা হয়েছে। ঠিক এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি যদিও এখানে প্রথম এসেছি,
কিন্তু আশেপাশে বারবার আসার কারণে অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। স্বাভাবিকভাবে আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই পরিচিত মুখগুলো যখন ভেসে উঠে, এ হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, কর্তৃপক্ষ অনেক বড় জায়গা নিয়ে প্যান্ডেল করেছেন, তারপরেও যত লোক বসে আছেন, দাঁড়ানো লোকের অংশ কোনো অংশে কম নয়, দাঁড়ানো লোক অনেক, কিন্তু সবাইকে তো আর বসতে দেওয়া গেল না। এজন্য আমি দুঃখবোধ প্রকাশ করছি। আল্লাহ যেন আপনাদের এই দাঁড়ানোটুকুন, এই পরিশ্রমটুকুন কায়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। এখানে কয়েল আছে, কোথায় একটু বন্ধ করে দেন। কোথাও কয়েল আছে সামনে পেছনে, একটু দয়া করে বন্ধ করে দেন। আরো রয়ে গেছে, আরো বন্ধ পাচ্ছি আমি। কয়েলগুলো বন্ধ করেন। হ্যাঁ আছে, যেখান দিয়ে হোক আছে। যারা এখানে কথা বলছেন দয়া করে কথা বললেন না। একটা মাহফিলের আয়োজন করা অনেক কষ্টকর। যারা আয়োজন করে তারা বুঝে একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট। আপনারা যদি এখানে কথা বলেন, তাইলে এই দূর দূরান্ত থেকে যে লোকগুলো আসলো, তাদের এই পরিশ্রমটা ফাও গেল। আপনার কথার কারণে উনি শুনতে পারলেন করে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই একটা বাচ্চা এখানে পরে কথা কয়েছে, হ্যাঁ সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা সবাই মিলে দ্বীনের কথা শুনবো মনোযোগের সাথে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এখানে আমরা যারা আসলাম, আল্লাহ সুযোগ করে দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। এই জন্য নবীজি বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের এই সঠিক বুঝের জন্যই জুমার খুতবার আলোচনা, মাহফিলের এই আলোচনা, নানানভাবে কথা শোনার ব্যবস্থা। দয়া করে আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, মোবাইলগুলো বন্ধ করেন, এগুলো আমাকে বিরক্ত করতেছে। বন্ধ করেন আপনি মোবাইলটা। যারা হাতে ধরে রেখেছেন, এভাবে হাতে ধরে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি ওখানে সার্চ দিলেই দেখতে পারবেন। আমি যদি এখানে একটা লোক কথা কয়, একটা লোক নাই বলার মতো, যেভাবে কথা বলা যায় না এখানে। একটু 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 সুযোগ করে দেন, কথা বলেন না। যার পাশে যে কথা বলে তিনি একটু চুপ করাই দিতে হবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন তো চেষ্টা করে লাভ নাই। আপনারা যারা চলে আসছেন, কর্তৃপক্ষ তো অনেক চেষ্টা করেছে। ডাইনে বামে কি আর জায়গা ছিল না? আপনারা যে এমনি আইসা পড়বেন ওনারা বুঝে নাই আর কি, মনে করছে গর্ফিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফডা আইয়া পড়বেন এটা বুঝে না। সমস্যা হয়েছে এই জায়গায়, কিচ্ছু করার নাই। একটু সুযোগ করে দেন, বিরক্ত করেন না। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই, আল্লাহ যদি এই সুযোগ না দিতেন
আমরা এখানে আসতে পারতাম না। তাইলে আমাদেরকে সুযোগ দিয়েছেন কে? বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা শুকরিয়া আদায় করব কার? করে যাব কার? আগে করেছি কার? শুকরিয়া আদায় করলে লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? সারাটা বছর বলে পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? প্রতিদিন ডাইকা কয় খেলা হবে খেলা হবে, যখন খেলা শুরু হবে তার আগেই নাই। একচেটিয়া গোল হইতে আছে, প্লেয়ারের খবর নাই, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কল, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আঙ্গাউড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। ও বন্ধু, সব মতো পাওয়া যায়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই,
তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীর মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি রাহমাতুল লিল আলামিন, মক্কার মতি মদিনার জ্যোতি দু কুলের সাথী, ফখরে মওজুদাত সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমার নবী, তিনি আমার নবী, ঠিক কিনা? এই নবীজি ১,৫০০ বছর আগে দুনিয়াতে এসে মানুষগুলোকে দিনের পথে ডাকলেন, অন্ধকার থেকে নিয়ে আসলেন আলোতে, গোমরাহি থেকে নিয়ে আসলেন হেদায়েতে,
কুফর থেকে মানুষগুলোকে নিয়ে আসলেন ইসলামে। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ দুই ভাগ। বসে পড়ুন, পেছনে দাঁড়িয়ে আছেন, বসেন। আপনারা দেখছে মানুষ অনেক দেখছে, অনেকক্ষণ দেখছে। হ্যাঁ দেখার এইরকম জানলো আমরা চেয়ারম্যান সবেও ঘুরেই থাকলো। তোমরা যেমনি দেখানোর লেগে খেয়ে দিছ বলা হ যেখান বইয়ে থাকেন সিফা দিয়ে। আমিন কর, জোরে কর। দয়া করে শুধু একটু সুযোগ দেন, কথা বললেন না, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। পরস্পর কথা বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। না করছিলাম তোমারে, কথা তো শুনো না ভাই, কথা শুনতে হবে তো। এই 12টা মাস আমার ইউটিউবের ভিতরে চায়, আমার জন্য ভিতরে চাওয়ার লাগে বাড়ি যাইছি। তো ভিতরে যদি চাইয়া থাকতো আর বাড়ি ইসলাম কিনতে ভিতরে থাকতাম, এটাই ভালো আছে, বুঝলাম। আমিন কন, জোরে কন। তাহলে এই নবীজি তিনি দুনিয়াতে এসে মানুষকে ডাকলেন। ডাক কেউ শুনলেন, কেউ শুনল না। যারা শুনলেন তারা নবীর সাহাবা। তাদের ব্যাপারে কোরআন শরীফ, আপনি চেয়ারটা ঘুরান, আমার দিকে ঘুরান। ওয়াজ এখন হ্যালো সাই শুনতে বা ঘুরাইব না চেয়ার, আরে ঘুরান চেয়ারটা। আপনার তো ঘুরা, চেয়ারম্যান সাহেবটা ঘুরে দে। সে বুঝছে না, সে বুঝছে। মার হাবা কয় না রে। আমি তো একবার গেছিলাম 14 গ্রাম। কি গ্রাম? 14 গ্রাম ওয়াজও গেছি। পরে আমার লগে দিয়ে একজনে বইয়া রয়েছে, এবার চাইয়া রয়েছে সামনের দিকে। আমি কতবার এবারে কইলাম, ও আপনি আমার দিকে ঘুরাবন। যত কই এবার ঘুরে না, 3-4 বার কইছি, এবার ঘুরে না। পরে শেষ পর্যন্ত দিয়ে গেল, ও আপনি যদি আমি কই ঘুরাবো তো ঘুরেন না খা। কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে কি ঘুরা নিশা? কই হুজুর আপনার তো বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া, তা আমি হইলাম 14 গ্রামের চেয়ারম্যান, সব ভোট হইলো আমার সামনে, আপনার ফেলছে আলাপ কি? পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া টুরাইয়া ঠিক করে দিয়েছি। কি আর আমি আমিন কন। যেই কথাটুকুন বলছিলাম, নবী যখন ডাকলেন, কথা মনে আছে? কত বছর আগে? 1500 বছর। কত বছর আগে? কথা কন। 1500 কয় হাজার? 1500 বছর আগে নবী যখন ডাকলেন, তো ডাক দেওয়ার সবাই শুনে না, একদল শুনছেন। তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল মানুষ, তারা নবীর কথা শুনলেন না, মানলেন না। ওরা কারা? যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছি, তাদের বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। সাধারণ মানুষ কয় আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, নারে না। বালহুম আদাল,
এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওরা কারা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা, ওই কাফেরের দল। ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটাকে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। আমরা জান্নাতি, ঠিক কিনা? আমরা আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমরা ফেরেশতার চাইতে উত্তম, ঠিক কিনা? হবে না, কখনোই এইভাবে ওয়াজ করা সম্ভব না। এটা কোনো কথা হলো? আপনারা কি শুরু করছেন এখানে? এই লোকগুলোকে পিছাইতে হবে, সবাই পিছান। এই হলুদ জ্যাকেট সরা এখান থেকে, তুমি শোনো। তোমার দেখি এইভাবে কি ওয়াজ করা যাবে? আরে তুমি কথা বলো না, বারবার কথা। এই যে এই হলুদ জ্যাকেট, তুমি পেছনে যাও, যাও, তুমি আরো পিছনে যাও। এই তুমি আরো যাও, পিছনে যাও। এই বেশ লাগানো, তুমি আরো পিছনে যাও, ওই বাস বরাবর যাও। এই যে লোকগুলো বাস বরাবর যেতে হবে, বাসের পিছন পর্যন্ত যেতে হবে। সরান, কথা শুনেন না কেন? বাসের পেছনে যান। আপনার কারা ভলান্টিয়ার কারা আছেন নামেন, 2-3 জন। এইভাবে কি ওয়াজ হয় নাকি? এদিক দিয়ে আওয়াজ করবে, এদিক দিয়ে আওয়াজ করবে। আমি ওয়াজ করবো কেমনে ভাই? একবারে চুপ করে কথা শুনতে হবে, একটা শব্দ করা যাবে না। দেখছেন কাণ্ড? আরে ভাই, আপনি যে বসাইতেছেন, আপনি কি বসছেন? আপনি নিজে না বসে আরেকজনের যদি কোন বসেন, হবে নাকি? বাংলাদেশ তো খাইছে এই বিপদে। কোরআন শরীফের আয়াত কয় কাম করে শয়তানের মতো, ঠিক কিনা কও? ওই মদিনার সনদ মতো দেশ চালাবো, আর ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না, ঠিক কিনা কও? কথায় আর কাজে বিন্দু পরিমাণে মিল নাই। ওই হাবারে আরেকবার আরে বয়াইতেছে, নিজেকে ডুবেছে। হাতে যে তোমার লইয়া পড়ছে না, এটা তো বেশি। আমিন কর। একটু সুযোগ দেন। আপনারা যদি পরিকল্পিতভাবে এই কাজটা করেন, যে আমরা যেহেতু বসতে পারি নাই, আর ওয়াজ হইতে দেব না, এটা করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু এই কাজটা মুঠেও ঠিক হবে। আপনি বসতে পারেন নাই তো আরেকজনের ক্ষতি করে কি লাভ? আমাকে একটু সুযোগ দেন। আপনারা কথা বললেন না, যেমনি আসেন এমনি থাকেন। কি করবেন ভাই? লোক আইসা পড়ছে বেশি, সময়টা বালা দেখে না হইলে তো আপনারা বিচারেও হওয়া গেছে না, এরকম দিন গেছে। এটা তো আমি বুঝি তো সব শব্দ কোনো জানা, তারপরে আমি আবার কইয়া ওলাই। হ্যাঁ, আমিন কর, জোরে কন, আরো জোরে। তো যেই কথাটুকুন বলছিলাম, তো নবীজি যখন দাওয়াত দিলেন, মানুষ হলো কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? মাশাআল্লাহ, আমরা আল্লাহওয়ালা হতে চাই। এখন আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কি জান্নাতি হতে চাই? তাহলে আজকে একটা মজার কথা শুনবো, যে জান্নাতি হতে হলে কি করা লাগবে। ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। কয় হাজার বছর আগে? যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ চলে আসে। কয়টা? আমরা যদি 5টা কাজ করি, ১৫০০ বছর আগে নবী বলছেন যে তোমাদের ভিতরে যদি 5টা কাজ জেঁকে বসে, অথবা 5টা কাজের ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাও, আমি খুব ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি তোমরা ধ্বংস হয়ে যাবে, জান্নাতের কাছেও যাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমার উম্মত যেন এই 5 কাজে লিপ্ত না হয়ে যায়। সবাই কোন আমিন। আমরা এখন শোনার দরকার আছে নাকি না এই 5টা কাজ? আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসলামের দ্বিতীয় খলিফা উমর। মানুষটা ছোট না বড়? নরম না গরম? সাংঘাতিক গরম উমর। মক্কার এমন কোনো কাফের নাই যেই কাফের অবস্থায় উমরের হাতের মাইর খায় নাই। বলো সুবহানাল্লাহ। আহা, কথা তো একটা মনে পড়ে গেছে, কইলাম উমর যে কি গরম। যেই বছর
ওমর ইসলাম গ্রহণ করলো। খুব খেয়াল করে শুনুন ভাই, দাঁড়াইও শোনা যায়, বিরক্ত করেন না, একটু শুনেন, মজা পাবেন, আনন্দ পাবেন, এবং দ্বীনের নসিহা নিয়া বাড়িতে গেলে ওই অনুযায়ী আমল করলে সবাই দেখবে আপনার মাটির খবর। আপনি খবরে গিয়ে দেখবেন মাটির খবর মাটি নাই, মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। একটু সুযোগ দেন, আমিন বলেন, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ। বাপ কাছ বেটা, বাপও যেমন ছেলেও তেমন। এই হাদিসে যাওয়ার আগে বাবার কথাও শুনবো, ছেলের কথাও শুনবো, দরকার আছে নাকি না? এই উমর তিনি যেই দিন ইসলাম গ্রহণ করলেন, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ যারে হেদায়েত দেয় কেমন করে কয় দেখেন, অনেক সময় দেখবেন বাড়িওয়ালা জাহান্নামে চলে গেছে, বসুইরা কামলা জান্নাতে চলে গেছে। দোকানদার জাহান্নামী নামাজের সময় বসে বসে দোকানদারি করে, আর দোকানের যে কর্মচারী চাকরি নেওয়ার সময় মালিককে বলেছে, মালিক আমার গোস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সততার সাথে চাকরি করব, চুরি বাটপাড়ির ভিতরে আমারে পাবেন না, তবে দয়া করে আপনার এখানে ডিউটি করব 3টা নামাজের সময়, জোহর, আসর, মাগরিব। আমারে খাওয়ার সময় দিলে দেবেন, না দিলে নাই, 3টা নামাজের সময় কিন্তু আমার ছুটি লাগবেই লাগবে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আপনি তো এরকম করলে ভাই কেমন কেন সরেন, আপনি এখান থেকে সরেন, এখান থেকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজান শোনার পরে দোকানের মালিক বসে বসে দোকানদারি করে। ওই দোকানদার মালিকের সামনে দিয়া কর্মচারী কয় টাকা বেতন পায়, মানুষটা টুপি মাথায় দিয়া নামাজ পড়তে যায়, দোকানদারের নামাজ নসিব হইল না, কর্মচারীর জীবনে নামাজ ছুটল না। বলো সুবহানাল্লাহ। হযরত ওমর কেমনে জান্নাত নসিব হয়ে দেখেন। উনি দরজায় গিয়ে দাঁড়ালেন। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম। আমি আসার আগে ইকরা মডেল মাদ্রাসা একটু বসে এসেছি। আমার এই দরবারের, নাগাইশ দরবারের যিনি দাউদকান্দির প্রতিনিধি, মাজলিসে শোরা দরবার পরিচালনার অন্যতম সদস্য, এই মাদ্রাসার যিনি পরিচালক মাওলানা মাসুম, ওনার ভাই ওখানে মুহতামিম, সে মাদ্রাসা আমি একটু বসে এসেছি। আর এই নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। নবীর এক সাহাবা ছিলেন আরকাম নাম, ওনার ঘরটারে নবীজি মাদ্রাসা বানাই ফেলছে। যে ইসলাম গ্রহণ করত তারে ডেকে বলতো, তুমি তোমার ভিতর কোনটা ভাল লাগে?